বাংলাদেশের মাটির নিচে সত্যি কি লুকিয়ে রয়েছে এমন এক বিশাল জ্বালানি ভাণ্ডার, যা পুরো দেশের অর্থনৈতিক ভবিষ্যৎকেই রাতারাতি বদলে দিতে পারে? এই প্রশ্নটি বহু বছর ধরেই ঘুরে বেড়াচ্ছে মানুষের মুখে মুখে। বিশেষ করে উত্তরাঞ্চলের বগুড়া জেলার গাবতলী উপজেলার তল্লাতল্লা নামের এক নিঃশব্দ গ্রামকে ঘিরে যে গল্প প্রচলিত রয়েছে তা অনেকের কাছে এখনও এক অমীমাংসিত রহস্য। বাইরে থেকে গ্রামটি সাধারণ মনে হলেও স্থানীয়দের স্মৃতিতে আজও জীবন্ত সে সময়, যখন পুরো এলাকাটি এক বিশাল কর্মযজ্ঞে পরিণত হয়েছিল। ৮০ দশকের শুরুতেই সেই এলাকায় শুরু হয়েছিল একটি বড় ধরনের অনুসন্ধান কার্যক্রম। বলা হয় দেশের ভেতরে জ্বালানি তেলের সম্ভাব্য বিশাল মজুদ খুঁজে বের করাই ছিল সেই প্রকল্পের মূল উদ্দেশ্য। বিভিন্ন দেশ থেকে আসা বিশেষজ্ঞরা বড় বড় ড্রিলিং মেশিন, উঁচু লোহার টাওয়ার আর রাত দিন কাজ করা শ্রমিকদের উপস্থিতিতে তল্লাতল্লা গ্রামের পরিবেশ তখন একেবারেই বদলে গিয়েছিল। গ্রামবাসীরা আজও সেই সময়ের কথা মনে করে বলে, মাটি কাঁপিয়ে গভীর পর্যন্ত খনন করা হচ্ছিল, যেন পৃথিবীর বুকে লুকিয়ে থাকা কোনো গুপ্তধন খোঁজা হচ্ছে। কিন্তু সেই উত্তেজনাপূর্ণ কার্যক্রম হঠাৎ করেই এক অদ্ভুত মোড় নেয়। এক পর্যায়ে নাকি মাটির গভীর থেকে গ্যাস ও তেলের মিশ্রণ বের হতে শুরু হয়। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী সেই নির্গত পদার্থ এতটাই শক্তিশালী ছিল যে আশেপাশের খালবিলের পানির ওপর তেলের একটা আস্তরণও দেখা যেত। এমনকি কোনো কোনো সময় মাটির নিচ থেকে গ্যাস নির্গত হওয়ার কারণে রান্নার চুলা জ্বালানোর জন্য আলাদা কোনো জ্বালানির প্রয়োজন হতো না বলেও দাবি করা হয়। এই ঘটনাগুলো ধীরে ধীরে এলাকায় এক ধরনের বিস্ফোরণ ও আতঙ্ক দুটোই ছড়িয়ে দেয়। তখন সেখানে থাকা বিদেশি বিশেষজ্ঞরা নাকি জানিয়েছিলেন এই অঞ্চলের নিচে বিশাল পরিমাণ হাইড্রোকার্বন বা তেল মজুদ থাকতে পারে, যা বিশ্বমানের একটি বড় তেল ক্ষেত্রের সমান। তবে একই সঙ্গে তারা একটি গুরুত্বপূর্ণ সতর্কতাও দিয়েছিলেন বলে শোনা যায়। তাদের মতে অতিরিক্ত উত্তোলনের চেষ্টা করলে পুরো এলাকার মাটির কাঠামো দুর্বল হয়ে বড় ধরনের ভূমিধস বা পরিবেশ বিপর্যয় ঘটতে পারে। এই ধরনের ঝুঁকির কারণে প্রকল্পটি নিয়ে এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়। এরপরই ঘটে সবচেয়ে রহস্যজনক ঘটনা। হঠাৎ করে এক পর্যায়ে পুরো প্রকল্প বন্ধ হয়ে যায়। কোনো বড় ধরনের জনসম্মুখ ঘোষণা ছাড়াই কার্যক্রম থেমে যায় এবং এলাকায় আনা যন্ত্রপাতি ধীরে ধীরে সরিয়ে নেওয়া হয়। এরপর শুরু হয় সেই চূড়ান্ত পর্যায়, যা নিয়ে আজও নানা প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে। বিশাল সিমেন্টের ঢালাই দিয়ে নাকি সেই খনির প্রবেশপথ চিরতরে বন্ধ করে দেওয়া হয়, এমনভাবে সিল করা হয় যেন ভবিষ্যতে আর কেউ সেখানে পৌঁছতেই না পারে। এই সিদ্ধান্তের পেছনে আসলে কি কারণ ছিল তা নিয়ে আজও স্পষ্ট কোনো সরকারি ব্যাখ্যা নেই। তবে স্থানীয়রা কেউ কেউ মনে করছেন আন্তর্জাতিক কোনো চাপ বা ভূরাজনৈতিক স্বার্থের কারণেই প্রকল্পটি বন্ধ করে দেওয়া হয়েছিল। আবার অনেকেই মনে করছেন প্রযুক্তিগত ঝুঁকি এবং নিরাপত্তাজনিত কারণে এটি বন্ধ করা ছাড়া উপায় ছিল না। তবে এসব ধারণার কোনোটি এখনও প্রমাণিত নয়। আজও তল্লাতল্লা গ্রামে গেলে সেই পুরনো সিল করা কংক্রিট কাঠামো দেখা যায়। এটি যেন এক নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে রয়েছে অতীতের সেই অজানা ঘটনার। আশেপাশের মানুষের মধ্যে এখনো একটি বিষয় লক্ষ্য করা যায়, সেটি হলো ভূগর্ভস্থ পানির অস্বাভাবিক গন্ধ। অনেকের দাবি টিউবওয়েলের পানি কিছুক্ষণ রেখে দিলে তার ওপর তেলের মতো আস্তরণ ভেসে ওঠে এবং পানিতে এক ধরনের কেরোসিনের গন্ধ পাওয়া যায়। যদিও বিজ্ঞানসম্মতভাবে এর ব্যাখ্যা আজও পুরোপুরি পরিষ্কার নয়। এই রহস্যের মাঝেই আরও একটি বাস্তব চিত্র সামনে আসে, বিশেষ করে কক্সবাজার মহেশখালীতে। সেখানে গড়ে তোলা হচ্ছে একটি অত্যাধুনিক জ্বালানি অবকাঠামো, যা দেশের জ্বালানি ব্যবস্থাপনার বড় পরিবর্তন আনার কথা ছিল। সিঙ্গেল পয়েন্ট মুরিং নামের এক পরিচিত এই প্রকল্পের মাধ্যমে গভীর সমুদ্র থেকে সরাসরি পাইপলাইনের মাধ্যমে জ্বালানি তেল স্থলভাগে আনার ব্যবস্থা করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে তেল খালাসের সময়সীমা কয়েকদিন থেকে কমে মাত্র 2 দিনের কাছাকাছি নেমে আসার কথা ছিল। এতে দেশের বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় হওয়ার সম্ভাবনাও ছিল। বিশাল ব্যয়বহুল এই প্রকল্পের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ করা হয়েছে। দীর্ঘ সমুদ্র পথের পাইপলাইন স্থাপন করা হয়েছে এবং বড় বড় স্টোরেজ ট্যাঙ্ক নির্মাণ করা হয়েছে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো, এত বড় অবকাঠামো নির্মাণ শেষ হওয়ার পরও এটি পুরোপুরি কার্যকরভাবে চালু করা যায়নি। কারণ হিসেবে উঠে এসেছে প্রশাসনিক জটিলতা, অপারেটরের নিয়োগ সংক্রান্ত অনিশ্চয়তা এবং নীতিগত কাঠামোর ফলে তৈরি হওয়া আইনি বাধা। ফলে এই প্রকল্প এখন কার্যত একটি অচল সম্পদে পরিণত হয়েছে, যেখানে অর্থ বিনিয়োগ করা হলেও তার পূর্ণ সুবিধা পাওয়া যাচ্ছে না। এই দুই ভিন্ন বাস্তবতা, একটি মাটির নিচে লুকোনো সম্ভাব্য সম্পদের রহস্য, আরেকটি বাস্তব অবকাঠামোর পূর্ণ ব্যবহার,
একই প্রশ্নের দিকেই নিয়ে যাচ্ছে। একটি দেশের প্রাকৃতিক সম্পদ এবং প্রযুক্তিগত সক্ষমতা থাকা সত্ত্বেও কেন তার পূর্ণ ব্যবহার সম্ভব হচ্ছে না? তল্লাতলার গোপন খনি আজও এক অজানা গল্প হয়ে রয়েছে। সেটি সত্যি বিশাল তেলক্ষেত্র ছিল নাকি শুধু একটি প্রাথমিক অনুসন্ধানের ব্যর্থতা, তা কেউ নিশ্চিতভাবে বলতে পারছে না। অন্যদিকে মহেশখালীর প্রকল্প প্রমাণ করে শুধু প্রযুক্তি বা বিনিয়োগ করলেই উন্নয়ন নিশ্চিত হয় না, তার জন্য প্রয়োজন সঠিক সিদ্ধান্ত এবং কার্যকর বাস্তবায়ন। এই দুই প্রান্তে দাঁড়িয়ে বাংলাদেশ এখন এক অদ্ভুত বাস্তবতার মুখোমুখি। একদিকে অজানা সম্ভাবনা, অন্যদিকে জানা কিন্তু অপূর্ণ সম্ভাবনা। মাঝখানে থেকে যাচ্ছে শুধুই প্রশ্ন, উত্তর নয়। প্রিয় দর্শক, আপনি এই সার্বিক পরিস্থিতিতে কি মনে করছেন? অবশ্যই আপনার মতামত কমেন্টে জানাবেন।